চলে যাচ্ছেন কাবরেরা, রেখে গেলেন কি? আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে হংকং এর একটি কোচ ছিল, একটি 3 উইকেটের কোচ ছিল আমাদের মিতুল মার্মা, যারা আসলে আমি কিভাবে জানি না তিনি কিভাবে এখানে গোল পোস্ট সামলান। তাকে দেখলে আমার মনে হয় না সে বড় বারের কোনো কিপার, তাকে দেখলে মনে হয় যেন টার্ফের কোনো মাঠে তিনি কিপার করার জন্য নামছেন। তার সেরকমই একটা কন্ডিশনে তিনি খেলেন। সেটা তারপরও তিনি এখনই আছেন শুধু কাবরেরার কারণে। কাবরেরা কিন্তু চলে যাচ্ছেন, এটা গুঞ্জন উঠছে। এই গুঞ্জনের কারণে যেটা আমরা শুনতে পাচ্ছি, এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না, তবে যতটুকু জানা গেছে কাবরেরা চলে যাচ্ছেন, তিনি আর বাংলাদেশে ফিরছেন না। সরাসরি তিনি হংকং এর স্টেডিয়াম থেকে চলে যাবেন হংকং এয়ারপোর্টে, সেখান থেকে তিনি স্পনের বিমান ধরে চলে যাবেন সেই সরাসরি তার দেশে। এই যে একটি ফাউল দেখছেন, এই যে এখান থেকে যে প্লান্টিকটা পেয়েছে, প্লান্টিকটা পেয়ে গেল তারেক কাজীর একটি ভুলের কারণে দেখেন আপনি, বল কিন্তু বাইরে ছিল এবং বলটা তারেক কাজীর হাতেই ছিল, পায়েই ছিল, বলটা তারেক কাজীর নিয়ন্ত্রণে ছিল। সেখান থেকে প্লান্টি শুট করতে যাচ্ছেন হংকং এবং এটি নিশ্চিত গোল এবং গোল। যেটা দেখতে পেলাম যে আসলে এটা গোল হয়েছে, কারণ আমাদের কিপার তিনি ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন যে বলটি বাম পাশে মারবেন, তারপরও তিনি ডানে চলে গেছেন। জানি না কোন কোচ তাকে এরকম শিখাচ্ছেন এবং তিনি কি শিখছেন। হংকং একটি সুন্দর, যেটা তারেক কাজীর পায়ে ছিল, ডিফেন্স বক্সের বাইরে ছিল, তারেক কাজী বলটা একদম সামনে নিয়ে আসলো, সেখান থেকে বক্সের ভিতরে এনে তিনি তাকে একটা প্লান্টিক করলেন, প্লান্টিকে একটি গোল উপহার দেওয়া। এছাড়া আমি আর কি বলবো। তারপর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কাবরেরা এবং এই কিপারকে যদি না সরানো যায়, বাংলাদেশ যতটুকু ঘুরে দাঁড়িয়েছে সেটা শক্ত জায়গায় পৌঁছাতে এদেরকে সরাতে হবে, সিন্ডিকেটকে সরাতে হবে। এর আক্রমণে বাংলাদেশ চমৎকার একটি আক্রমণ ছিল, কিপার কাছ থেকে বল বের হয়ে গিয়েছিল, তার গ্লোভসে বলটি রাখতে পারেন নাই। প্রথমে চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত পারেনি। বাংলাদেশের খেলা আজকে অনেকটাই ডেভেলপ হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু সেই ডিফেন্সের কাছ থেকে, বাংলাদেশি প্লেয়ারের কাছ থেকে কিভাবে এরা বল নিয়ে যায়, বারে বারে একই ভুল করতেছেন, বল রাখতে পারতেছেন না। এবার দেখেন একটি পাস থেকে তারা ইজি একটা আক্রমণ করলো, ভাগ্য ভালো ছিল বাংলাদেশের, বলটি বারের উপর থেকে গেছে, বারের নিচ দিয়ে গেল। এটি আমাদের যে কিপার, এই ট্যাবলেট কিপার কখনোই এটা ধরতে পারতো না, এটাকে আমি ট্যাবলেটই বলবো। তিনি এবার ক্রোচ হয়েছে, হ্যাঁ ফাহমিদুল মিস্টেক করলেন। ফাহমিদুল এটাকে যদি তিনি হেড দেওয়ার চেষ্টা করতো, আমার মনে হয় হেডে বলটা পেয়ে যেত। ফাহমিদুল এটাকে বুকে নিতে চেয়েছিল, আসলে এখান থেকে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত সে নিতে পারেনি, যার কারণে সে বুকে নিতে গিয়ে সে বলটা মিস করলো। এরপরে যাচ্ছেন হলুদ কার্ড পেল এবং লাল কার্ড। এই যে 10 মিনিট আগে খেলার লাল কার্ডটি পেয়ে গেল হংকং এর প্লেয়ার। লাল কার্ড পেয়ে এখন কিন্তু 10 জনের প্লেয়ার এবং গোল, অসাধারণ একটি গোল, ফাহমিদুলের হেড, রাকিবের ক্লিয়ার এবং গোল। কি সুন্দর একটি ক্রোচ থেকে ফাহমিদুল একদম বলটা রাকিবের পায়ে তুলে দিলেন। ফাহমিদুল দেখে শুনে রাকিবকে বলটা দিলেন এবং তার হিসাবে গোল হয়ে গেল। বাংলাদেশ সমতা ফিরল বাংলাদেশের দর্শক, ফিরল 18 কোটির দর্শক এবং 1000 যে দর্শক ছিল এই 50,000 মাঠে, 49,000 দর্শক এই মুহূর্তে চুপ হয়ে গেল। বাংলাদেশের 1000 দর্শক লাফাচ্ছে, তাদেরকে সমর্থন দিচ্ছে। অভিনন্দন বাংলাদেশ টিমকে, খেলাটার 1-1 ড্র হয়েছে।